ইংল্যান্ড শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলছে, সেটা নিয়ে কথা বলি। সেখানে একটা অনন্য নজির অলি পোপ গড়ে ফেলেছেন। সেটা হচ্ছে 7টা টেস্ট খেলুড়ের দেশের এগেনস্টে সোফার তিনি 8টা দেশের বিপক্ষে খেলেছেন, তার মধ্যে 7টা দেশের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি দেশের বিপক্ষে করতে পারেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে করতে পারেননি। অস্ট্রেলিয়ার সাথে সামনে অ্যাশেজেই হয়তো বা সেই ঘটনা ঘটে যেতে পারে। তবে যে দুটো দেশের সঙ্গে করতে পারেননি সেঞ্চুরি, তার মধ্যে একটা বাংলাদেশ, একটা জিম্বাবুয়ে, কারণ তাদের সাথে তার খেলাই হয়নি। সো এটা নিঃসন্দেহে একটা ইমপ্রেসিভ নজির এবং টেস্ট ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তিনি করেছেন। আমরা একবার স্কোর কার্ডটা দেখে নেব। 221 রান করেছে ইংল্যান্ড। প্রথম দিনে আসলে দীর্ঘ সময় বৃষ্টিতেই ভেসে গিয়েছে। 44 ওভার একবারে খেলা হয়েছে। অলি পোপ 103 রান করেছেন। বেন ডাকেট তিনিও সেঞ্চুরি পেতে পারতেন, আনফর্চুনেটলি 86-এ তাকে থামতে হয়েছে। জো রুট, যিনি চমৎকার ছন্দে পুরো সিরিজ জুড়ে আছেন, তিনি 13 রানে থেমেছেন। লাহিরু কুমারা 81 রানে 2টো উইকেট নিয়েছেন। মিলান রত্নায়কে 34 রানে 1টা উইকেট নিয়েছেন। এই জায়গায় বৃষ্টির কারণে যে 44 ওভার খেলা হলো, তারপরে আপনি দেখেন যে কেউ যদি ওভার বাদ দিয়ে স্কোর কার্ডটা দেখে, তার কাছে মনে হবে যে পুরো দিনের খেলায় হয়েছে। 221 রান করেছে, অলমোস্ট 5-এর উপর রান রেট। এবং অলি পোপকে আমরা দেখতে পাচ্ছি যে অলি পোপ যে ইনিংসটা খেলেছেন, খুব সম্ভবত 102 বলে তিনি সেঞ্চুরি করেছেন। এটাও ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন হিসেবে ফাস্টেস্ট সেঞ্চুরি। ফলে এই ইনিংসের কৃতিত্ব কতখানি, যেমন জো রুটের কথা আপনি যেটা বলছিলেন যে তিনি লর্ডসে খুব সম্ভবত 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, এবং তবে এই টেস্টে অবশ্য তিনি খুব একটা ভালো করতে পারেননি, 13 রান করে আউট হয়েছেন ফার্স্ট ইনিংসে। তবে ওই চিত্র আসলে মোটামুটি একই, যে শ্রীলঙ্কা প্রথম 2 টেস্টেও তেমন কোনো লড়াই বা চ্যালেঞ্জ ইংল্যান্ডকে দিতে পারেনি, এবং এই টেস্টেও প্রথম দিন শেষে যে অবস্থা, তাতে মানে 221 রান 3 উইকেট সেটা হতেই পারে। তবে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে তারা ডোমিনেট করেছে, মানে শ্রীলঙ্কার বোলাররা আসলে ইংল্যান্ডের ব্যাটারদেরকে আসলে তেমন কোনো চ্যালেঞ্জ বুঝতে পারছি না। শ্রীলঙ্কার এই বোলাররাই না বাংলাদেশকে খুব খাবি খাওয়ালেন বাংলাদেশে এসে। বিনোদা ফার্নান্ডো, আবিষ্কার ফার্নান্ডো, ইনফ্যাক্ট লাহিরু কুমারা, তারা তো বাংলাদেশের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন। ইংল্যান্ডে তো উইকেট কম্পারেটিভলি বলা যায় আমাদের চেয়ে আরও বেশি পেস ফ্রেন্ডলি, ভালো সিম মুভমেন্ট আছে, সব একেবারেই মানে কি বলবো, আসলে শ্রীলঙ্কার আমি ব্যাটারদেরকে বেশি দোষটা দেব। কোনো ইনিংসে এখন অব্দি 400+ রান কিন্তু তারা করতে পারেন। হয়তো উইকেটগুলো সেভাবে তৈরি করা নয়, কিন্তু তবুও মানে শ্রীলঙ্কা অ্যাজ এ সাইড টেস্টে কিন্তু বেশ মানসম্মত একটা সাইড, কারণ তাদের ডোমেস্টিক আমাদের চেয়ে অনেক বেটার। মানে আমাদের দেশের সবাই হয়তো এটা এক বাক্যে স্বীকার করবেন যে ইন্ডিয়া বলুন, শ্রীলঙ্কা বলুন, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের যে ঘাটতিটা আছে, যেটা এখন ইট হ্যাজ বিন ইমপ্রুভ হচ্ছে বলেই আমরা এত ভালো রিয়েল ট্যালেন্ট একদম। এইচ টিম থেকে যদি দেখেন শ্রীলঙ্কার যে স্কুল ক্রিকেট, তারপর যে একটা ছেলে স্কুল ক্রিকেটে থেকে সাঙ্গাকারার মতো প্লেয়ার উঠে আসছে, এবং মানে এরপর যে আস্তে আস্তে 14-15 বছরের থেকে যে নার্সিং শুরু হয়, আমাদের দেশে আসলে নার্সিংটা শুরু হয় এইচপিতে আসার পরে বা আন্ডার-19 আসার পরে। গত 2-1 বছর ধরে আমরা দেখছি যে আন্ডার-19 টিমটাকে 2 বছর আগে তৈরি করা হয়, মানে আন্ডার-17 থেকে তারা একটা নার্সিং এর মধ্যে আসেন। এইটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা দিক। আমার মনে হয় যে আগামী 5-6 বছর পর আমরা এইটার রেজাল্টটা পাবো, যে যারা 17 বছর থেকে বোর্ডের আন্ডারে আছেন তারা নিশ্চয়ই আরো অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.